রাবণ মরেছিল কার জন্য? মরেছিল কার জন্য? মায়েরা বললে ভালো হয়, তাহলে আমার বলতে সাহস হবে। মন্দোদরীর জন্য। কেন? তিনি তপস্যা করে অমরত্ব বর পেয়েছিলেন, মানে মৃত্যুবান। এটা যদি গোপনে থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে, আর যেদিন এটা প্রকাশ হয়ে যাবে সেদিন তোমার মৃত্যু হবে। তো তিনি চিন্তা করলেন মৃত্যুবানটা কার কাছে রাখা যাবে। তিনি ঠিক করলেন রাখা যাক আমার সতী সাধ্বী পত্নী। কার কাছে জানো? মন্দোদরীকে, তোমাদের পাড়ার মন্দোদরী। বলে হ্যাঁ, এ তো শ্রীলঙ্কা যায়, এ তো লঙ্কা খায় আর ঘরে থাকে। বলো রাধা রানী কি? হ্যাঁ। বলো তো মন্দোদরীর বাড়ি কোথায়? বলে শ্রীলঙ্কা। হ্যাঁ, মন্দোদরীর বাড়ি শ্রীলঙ্কা। কবে গেছো? আবার লঙ্কা খাও, বুঝতে পারবে। হ্যাঁ, বলো শ্যাম সুন্দর কি? হ্যাঁ, তাহলে মন্দোদরীর কাছেই রাখা ভালো। কেন? পত্নীর মতো আপনজন কি কেউ নেই। তুমি আমার সবিতা, তুমি আমার জীবনের কবিতা। ওরে নরাধম পুরুষ রে, সাবধানে কবিতা বল, কারণ ডাব চিরদিন থাকবে না, শুকিয়ে নারকেল হয়ে গেলে আর কবিতা বেরোবে না। না মা, আমি যেটা জানি সেটা কি জানেন তো, নারকেলের চেয়ে ডাবের দাম বেশি। কি? কেননা ডাবের জল পুষ্টিকর, শরীর স্বাস্থ্যকর, আর নারকেলের জল খেয়ে বাথরুম খোলা রাখতে হবে। কারণ বারবার ঢুকবে বেরোবে, বারবার ঢুকবে বেরোবে। এই জন্য জীবনের যৌবন যতক্ষণ থাকে তখন বলে তুমি আমার কবিতা, আর যখন তারাই বৃদ্ধ হয়ে ঘুরে এসো, গায়ে দুর্গন্ধ, দেখতে ইচ্ছে করে না, ঘুরে এসো। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য জীবন এটা নয়, এই লোকে কি বলবে এটা না। মন্দোদরীর হাতে মৃত্যুবান দিয়েছিলেন, দেওয়ার পরে কি হলো, হনুমান ব্রাহ্মণ বেশে তার ঘরে গিয়ে ঢুকলো আর গণনা করতে চাইলো। মা আমার মুখ ফসকে বলে ফেললো, ওই স্তম্ভের ভেতরে আছে আমার স্বামীর মৃত্যুবান। কেননা মায়েদের পেটে নাকি আতক চালো গুলোয় না, মানে কিছুই কথা থাকে না, সব ঝেড়ে দেয়। এটা কি সত্য? হ্যাঁ, সবেই হ্যাঁ দেন। ঘরের বাবারা আছে জেনে নিল, আর বলবে না। কি মানে তাকে শুয়ে শুয়েই বেশি কথা হয়। তো বলে তুমি কাউকে বলো না। বলে তোমার কি মাথা খারাপ, এসব কথা কাউকে বলে? হারার বাবা, তুমি শুয়ে পড়ো, আমি কাউকে বলবো। বাস, সকালবেলা পুরুষ উঠতে পারবেনি, গোটা পাড়ায় হয়ে গেছে। কি করে হয়? তার মানে মনে এটা যে অভিশাপ দেওয়া আছে আপনাদের উপরে, জানেন না? এই জন্য ফসকা গিরোর মতো কোনো কথা রাখতে পারেন না। যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছেন, তার মা কুন্তী দেবীকে অভিশাপ দিয়েছে, কারণ তিনি তার সন্তান যে কর্ণ, কুমারী বেলাকার কর্ণ, সেই সন্তানের কথা মা গোপন রেখেছে। যেদিন কর্ণ মারা গেল সেদিন চিৎকার করে মা কাঁদতে কাঁদতে কর্ণকে জড়িয়ে ধরেছিল, ওরে আমার খোকা। যুধিষ্ঠির বলেছিল, মা ও তো বিপক্ষ দলের লোক, আমাদের শত্রু, তুমি কাঁদছো কেন? ওরে নয় রে, ও তোদের বড় ভাই, আমার কুমারী বেলাকার পুত্র, সূর্যের পুত্র কর্ণ। কি ভুল করেছিস? যুধিষ্ঠির মহারাজ বললেন, মা সেই তো বললে, যদি কিছুদিন আগে বলতে তাহলে কি যুদ্ধ হতো? ওই দাদাই রাজা হতো, আমরা ছাতা ধরে দাঁড়াতাম। কেন তুমি বলো না যে কর্ণ আমাদের দাদা? কত বড় ভুল তুমি করলে গোপন রেখে। তোমাকে অভিশাপ দিলাম, নারী জাতিকে অভিশাপ দিলাম, এই গোপনতার জন্য আজ আমায় কাঁদতে হলো। তাই তোমাদের পেটে কোনো কথা গোপন থাকবে। মহাভারত, মহাভারত। তবে কৃষ্ণ ভক্ত আলাদা, সে মা হোক আর পুরুষ, অনেক কিছু গোপন আছে যা কখনো কাউকে বলা যায় না।
গোপন হয় ততই শ্রী বৃদ্ধি হয়। জীবনে যে যত সহ্য করতে পারে সেই রয়, বাকি সব চলে যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেটা চলছে সেটা কি? লোকের জন্য সাজা নয়, সাজতে হবে পতির জন্য। বৈষ্ণবগণ সাধু সজ্জনগণ সাজে কৃষ্ণের জন্য। গোবিন্দের ভালো লাগবে তাই দ্বাদশ অঙ্গে তিলক দেয়, তুলসীর মালা পরে বদন ভরে হরি বল। তা হলো, এই তো হয়ে গেল। এইবার বেরিয়ে পড়লেন, চলো গাড়িতে ওঠো। গাড়িতে যেই উঠতে গেল, সঙ্গে সঙ্গে ওই কি নাম যেন মাটির, ভুলে গেছেন, সুদেশ না কেমন, এই উঠতে গিয়ে এখন ওই কি ধরনের জুতো আছে না যে পরলে বড় লাগে, হ্যাঁ যাই হোক আপনারা ছিলেন বলে মনে করিয়ে দিলে। এখন মা লক্ষ্মী সেই জুতো পরে গাড়িতে উঠতে গেল, আর ফটাং করে জুতো ছিঁড়ে গেল। আর যেই ছিঁড়ে গেল, মেয়েটি অমনি বাচ্চা ছেলের মতো কাঁদতে, আমার জুতো ছিঁড়ে গেল, আমি কি করে বেরোবো, আমি লোকের কাছে যেতে পারবো না, তুমি চলে যাও, আমি আর যাচ্ছি। আরে মুশকিল, মেয়ে মানুষ তো মেয়ে মানুষ, জুতো ছিঁড়ে গেলে কাঁদার লাগে? জুতো নতুন কিনে দেব, সারিয়ে দেব, এত কান্না? ওঠো গাড়িতে ওঠো, আমি জুতো সারিয়ে দেব, মাঝখানে কোনো দোকান টোকান দেখলে আমি জুতো সারিয়ে দেব। এইবার স্নান হলো, স্নান করে যেই খাবারের কাছে এলো, সে বুড়িমা নাই। এই আরে তুমি খাচ্ছ, বুড়িমা কোথায় গেল? ওই যে থুত্তুরি বুড়িমা যিনি খাবারটা আনলেন কোথায়? বলেছে বুড়িকে তো আমি প্রথম থেকেই দেখতে পাই না, কোথায় গেল? এইখানেই তো বসেছিল। কুণ্ডলিকের মা, এই জায়গাটার নাম জানো? কাশীধাম, অন্নপূর্ণার ধাম। মা দুর্গা এখানে চিরকাল জাগ্রত রূপে আছে, কেউ না খেয়ে থাকে না, ও অন্য কেউ নয়, স্বয়ং জগম্মা, জগদম্বা, জগৎ জননী, ঘরের ঘরণী, দশভুজা, জগৎ তারিণী, তৈলক্য ধারিণী, ত্রিভুবন তারিণী, আমার মা এসেছিল। প্রণাম হলো না, কথা হলো না, কি দুর্বৃত্ত আমি। তার মহিমা দেখিয়ে চলে গেল। আমার সাধনা নাই, তাই মাকে চিনতে পারলাম। আয় রে অন্ধ, আয় রে মূর্খ, সারা জীবনটাই হরি নাম গেয়ে গেলাম, নয়ন হলো না, চিনতে পারলাম না। দেখেছো ওকে, শুনেছো? খোকা, বৌমা, ওদিকে তাকিও না, আবার কাঁদবে, আবার দুঃখ পাবে। মানুষ সামনের দিকে দেখে, সামনের দিকে এগোয়, পিছন দিকে কেউ দেখে। যত এগোবে সব পিছনে পড়ে যাবে, আর যত পিছন দিকে তাকাবে তোমার সামনেটা অবরুদ্ধ হয়ে যাবে। কেউ নয় গো, কেউ কারো নয়, কেউ, সবাই তোমার নেবে, তোমাকে কেউ দেবে না, কেউ সাহায্য করবে না। হরিনাম করো, কীর্তন করো। কাশীধামে এসে গেছো, পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের জায়গা। এইখানে ঘোরাঘুরি দিলে, এখানে হরিনাম করলে, বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ তোমাকে দ্বার ছেড়ে দেবে কৃষ্ণ দর্শনের জন্য, গোবিন্দ দর্শনে। ওদের দিকে তাকিও না, ওদিকে ছেলে দেখতে পেয়েছে মা। মা, মা গো,
স্ত্রী বলল মরণ দশা, দেখা হলে পয়সা চাইবে, তুমি কেন মা করছো? তারা তো পায়ে হেঁটে এসে গেছে, চলো। এই তোমাদের মাথায় না কোনো বুদ্ধি নেই, অর্থ খরচা হয়ে যাবে না, দেখা হলেই চাইবে, খেতে চাইবে, পয়সা চাইবে, দেখা করতে হবে না, তুমি ডুব দেবে না, কি করবে, চল। বাহ, বলি আরে ভাই কত সাধনা করেছিলাম, তাই তোমার মতো পত্নী পেয়েছি, অর্থ সমৃদ্ধি হবে। তাই যাকে মা গঙ্গার বুকে স্নান করতে নামলে, ডুবলে, ওর নিজের হয়ে 1 টাকা ফেললো গঙ্গা, ডুব দিয়ে মাকে প্রণাম করে স্তুতি করে উঠে পড়লেন। কিন্তু তার মনে পড়ে গেল যাবার বেলা আরেকজন টাকা দিয়েছিল না, কে? রহিদাস, একদম। সে যে 1 টাকা দিয়েছিল সেটা কিন্তু ওই স্ত্রীর কাছে আছে। কই গো সুদেশ না, তুমি স্নানে যাবে না? না না, মরণ দশা, ওই জলে কেউ স্নান করে চুলকুনি হবে, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই জলে কত মোড়া পড়ে থাকে, কত জনে আবার মা গো বলার দরকার নাই, কত কি ফেলে, নোংরা ফেলে, ওতে কেউ স্নান করে? ভক্তমন্ডলী মায়েরা, ওতে ঠিকই কথা, অনেক মরা আর অনেক পচা দেহ পড়ে থাকে, নানা রকম মল মূত্র ত্যাগ করে লোকে, হ্যাঁ, সভ্য মানুষ যারা, কিন্তু তথাপিও গঙ্গা গঙ্গাই আছে, পবিত্রা পবিত্রই আছে। আমরা কিন্তু নোংরা হয়ে গিয়েছি। গঙ্গা কোনোদিন অপবিত্র হবে না, হয় না, যত ময়লা ফেলুক তাতে। হরিনামই এঠো মুখে করো, হরিনাম বাথরুমে গিয়ে করো, জইছে তৈছে যাহা তাহা, হরিনাম কোনোদিন উচ্ছিষ্ট হয় না, হরিনাম কোনোদিন অপবিত্র হয় না, পবিত্র করে। যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর। যেভাবেই তুমি স্নান করো না কেন, যতক্ষণ না মন্ত্র উচ্চারণ করবে, তোমার ভেতরে আর বাহিরের পাপ দূরীভূত হবে। আরেকটা আপনারা মনে রাখবেন, পুকুরের জল, টিউবওয়েলের জল, সাবমার্সেলের জল তুলে রাখুন, 5 বছর রাখবেন, পচে যাবে, নোংরা হবে, পোকা হয়ে যাবে। কিন্তু গঙ্গা জল এনে রাখুন, বোতলে রাখুন, ভাঁড়ে রাখুন, কলসিতে রাখুন, রাখুন, 5 বছর পরেও দেখবেন ওতে পোকাও হয় না, আর জল দুর্গন্ধ হয় না। পাক্কা, আজও কত মানুষ তার প্রমাণ করে। আরেকটা জিনিস নিকটে গঙ্গা, সেটা কি? বৈষ্ণবের চরণ ধৌত জল। এ গঙ্গার চেয়ে আরো বেশি। গঙ্গায় ডুব দিলে পাপ ধৌত হবে, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ ধৌত হবে। এই এক তাজ্জব বাণী, তাজ্জব বাণী। এই যে এই প্রয়াগে কি গেল, আমার মনে হয় এখানেও 3 ভাগ মানুষ ডুবে এসছে। হ্যাঁ, বহু মানুষ ডুবে, আমি যেতে পারিনি এই গানের চাপে, তো ভগবানের ইচ্ছায় ওখান থেকে বহু জল ভক্তরা এনে দিয়েছে, আমাকে যাওয়ার লাগলো না। তা যাই হোক, যারা গেছেন এখান থেকে অনেক টাকা খরচা করে, অনেক সময় ওখানে আবার ধস্তাধস্তি করে, হ্যাঁ, টেপাটেপি হয়ে, তারপরে অনেকে তো এসে গল্প দিচ্ছে 1টা থেকে বেরিয়ে 8টার সময় স্নান করেছে, পেটে কিচ্ছু পড়েনি, শুধু ওদিকে 25 ওদিকে 50 মাইল রাস্তায় হেঁটেছে। কি অবস্থা! তারপরেও ডুবে, বলছে মনটা ভালো নেই। কেন? বলে এত রাস্তা হেঁটেছি, একটু খাবার কোথাও পাই না। তবুও তো ডুবলেন। আর কাছে পিঠে যদি সাধুগুরু বৈষ্ণব থাকে, তাকে দর্শন করলে কুম্ভ স্নান হয়ে যায়। কেন? গঙ্গার পরশলে পশ্চাতে পাবো, গঙ্গায় স্নান করলে পশ্চাতে, ডুববার পরে, স্নানের
পরে পাবন হবে, আর দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই হচ্ছে বৈষ্ণব আমাদের জগতে। ওদেরকে চেনা মুশকিল যেমন আছে, আমাদের শুধু এই চোখ একটু ক্লিয়ার হলেই দেখতে পাবো কাছে পিঠে আছে। আমাদের যতক্ষণ না চোখের ময়লা কাটবে ততক্ষণ আমরা ওদের চিনতে পারবো না। এই আমাদের মতো সেজে গুজে বার হয় না বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, দেবতারাও পারে না বৈষ্ণবকে চিনতে। এত চেনা যাবে না, বোঝা যাবে, তারা তো বুঝতে দেয় না, লুকিয়ে থাকে, গোপনে থাকে। তাদেরকে চিনতে গেলে আমাদের দিব্য নয়নের দরকার। দাসের দেওয়া 1 টাকা মা গঙ্গার বুকে দিয়ে পণ্ডলিক, ভক্ত পণ্ডলিক, সাধু পণ্ডলিক মা গঙ্গার স্তুতি করে ডুব দিল। আর আশ্চর্য ঘটনা ঘটে গেল। ডুব দেওয়া মাত্র তলা থেকে একটা সোনার বালা, একদম সোনার বালা কুড়িয়ে পেল গঙ্গার বুকে। সুদেশ না, বৈষ্ণব মহিমা দেখো, সাধুর মহিমা দেখো। যেই তার নাম করে ডুবলাম, একটা সোনার বালা পেয়ে গেলাম। কি আশ্চর্য দেখো! এই কলিকালে, এই মিথ্যার যুগে, এই লম্পটি যুগে এখনো এত বড় সত্য লুকিয়ে আছে। সোনার বালা বলছো? দেখো 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 দেখি আমার হাতে হয় কিনা। কি বলছো তুমি? এ বালা তোমার কি করে হবে? এ তো তার, যার নাম করে আমি ডুবেছি। এ বালা তার, মরণ দশা। তোমার মাথায় দেখছি ঘি নাই। আরে বাবা, টাকাটা তার ঠিক আছে, ডুবলে কে? তুমি। তা তুমি কে? আমার স্বামী। তা তুমি যদি ডুবো, সোনার বালা পাও, সেটা কার হবে মা? আপনাদেরকে আমি নিয়ে যাবো, দাঁড়ান সাক্ষী করার জন্য। সকলে বোঝে, আমার স্বামী বোঝে না। কি আশ্চর্য! কাকে বিয়ে করেছি আমি? ওকে দেখো না গো, হাতে হয় কিনা দেখো। স্বামী নরণচরণ, সে বুঝতে পেরে গেছে সাধুর মহিমা। সে বলছে না, ও তুমি আমাকে যদি ছেড়েও দাও, ভালো না বাসো, তাতেও দুঃখ নাই, কিন্তু ব্রহ্মস্ব সাধুর জিনিস কখনো ভোগ করতে নেই। সাধুকে ভোগ দিতে হয়, সাধুকে দান করতে হয়, সাধুর উপদেশ নিতে হয়, কিন্তু সাধুকে উপদেশ দিতে নেই, সাধুর ধন নিতে নেই। সাধুর ধন সাধুর নয়, সচ্চিদানন্দ ভগবানের। চলো আমরা বরং যেই রাস্তাতে এসেছি, আমরা সেই রাস্তা দিয়ে ফিরে যাই, সেই মুচিকে তার সোনাটা ফিরিয়ে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ওই নয় শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরিছে নেচে আমার গৌরনিতা, ওই ফিরিছে নেচে আমার গৌরনিতা, ফিরেছে নেচে আমার গৌরনিতা, ওই ফিরিছে নেচে আমার গৌরনিতা। একবার রাধা কৃষ্ণ বল বল
বল বল রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলে সবাই, রাধা কৃষ্ণ বলে সবাই, রাধা কৃষ্ণ বলে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল রে বল রে সবাই, কৃষ্ণ বল রে সবাই, বল রে সবাই। দেখি রে বাপ, আবার এই রাস্তায় ফিরে এলি, স্নান হয়ে গেল, হ্যাঁ বিশ্বনাথের দর্শন হলো, সব ঠিকঠাক হয়ে গেছে বাবা। এইটা নেন, ওই যে কিটা যেন মা জেগেছিলেন নাকি, সোনা সোনা বালা বালা, কাল থেকে পুকুরে ডুবা শুরু করবেন, টাকা ফেলে দিয়ে, হ্যাঁ ঘুম কেটে যাবে। বলো রাধা মাধব কি। প্রথম প্রথম যখন এই লীলা গেয়েছি, কত মা ডুবা শুরু করে দিয়েছে, টাকা দেয় আর ডুবে, টাকা দেয়। তারপরে আমাকে না ধরবে তো ধরবে কাকে, বলে আপনি মিথ্যে কথা বলেন। কি বলুন তো, বলে এই যে টাকা ফেললে সোনা পাওয়া যায়, কত টাকা গেল সোনা আর পেল। ও মাগো মাগো, লোভীরা পাবে মা। ওই রকম আপনারা ডুবা শুরু করলে ডুবে যাবেন আর উঠতে পারবেন। এখন ভক্তমন্ডলী মায়েরা, একটা গরিব মানুষ কাঠ কাটতে যায়, কাঠ কেটে বিক্রি করে জঙ্গলে, এটা ঠিক আছে। এখন ভক্তমন্ডলী মায়েরা হয়েছে কি, সে একবার ওই কাঠ কাটতে গেছে গঙ্গার ধারে, এই করতে করতে হাত ফসকে কুড়াল গঙ্গায় পড়ে গেল। সে বেচারা কি কান্না, গরিব মানুষ, মা ফিরিয়ে দাও আমার কুড়াল, ফিরিয়ে দাও মা, কাজের কিচ্ছু নাই, ওইটাই তো সার, ওইটা দিয়ে কাঠ কাটি তাই এক মুঠো খেতে পাই, ফিরিয়ে, মানে ভীষণ কাজ, কিন্তু পেল না। ডাঙায় উঠে বেচারা বসে আছে, যদি এটা না পাই বাড়ি ফিরবো কি করে, আর খাবো কি, চলবে কি করে। মায়ের কাছে বসে বসে কাঁদছে, মানে গঙ্গার তীরে। এমন সময় মা গঙ্গা উঠলেন, হরি বল। কি হয়েছে রে বাচ্চা, বলে মা আমার, তুমি কে, বলে আমি কে, অন্য কেউ, সেসব তোকে জানার দরকার নেই, কি হয়েছে তাই বল। বলে আমার কুড়াল পড়ে গেছে, কুড়াল পড়ে গেছে, আমি খুঁজে পাই না, কি করবো বলুন তো। কুড়াল পড়ে গেছে কোন জায়গায়, ওই যে ওই জায়গাটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এইখানে। দাঁড়া, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। কুড়াল তুলে বলছে, এইটা তোর, এটা সোনার কুড়াল, সোনার কুড়াল পেয়ে গেল। হ্যাঁ, তা সে যেই সোনার কুড়াল তুলেছে, কি বলবেন, এটা এটা তো এখন ঘান নাড়তিছেন, তখন হলে হ্যাঁ। ওরে বাবা, আপনারা কি বলতেন জানি না, আমি বলতাম তো আগে ওইটাই ওইটাই। কিন্তু এটি কি বড় পরীক্ষার আগার জানেন সংসার, পদে পদে পলে পলে আমরা পরীক্ষার সম্মুখীন, কতবার ফেল করে গেলাম, এখনো জিততে পারলাম। এই লোভের মুখে পড়লে ওসব না বলা যায়। একটা সোনার কুড়াল বলে কথা মা, সারা গায়ে সোনা পরেও শেষ হবে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা এত সোনা নিয়ে কি টানাটানি করি। কিছুদিন আগে মুম্বাইয়ে গান গাইতে গেছি, যার বাড়িতে বাসা, 1 কিলো বিস্কুট, না না খাবার না মা, সোনার বিস্কুট হাতে দিয়ে দিল, এইগুলোর কাজ আমরা করি। ওরে সর্বনাশ, পকেটে পুরলেই 1 লাখ টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, একটা বিস্কুটের দাম 1 কোটি টাকা, আর তার ঘরে তাহলে কত আছে চিন্তা করুন। আমি বললাম 4 বিস্কুট দিলেই তো হয়। ওরে রাম রাম, এরা পাল্টে পাল্টে দেখে। আমি বলি আগে ছেড়ে দে, বাড়ি ভুলে যাবে, আগে নিয়ে নিল তবে শান্তি পেলুম, নালে কত রকম ভাবছি, যদি পেতুম, যদি পেতুম। এত কষ্ট করে কি আর গান গাইতুম,
মাগো লোভ যে কি জিনিস, হায় হায়, বলো রাধে রাধে। হ্যাঁ, মা গঙ্গা সোনার কুড়োল উঠাইয়া ছেলেটিকে বলল, বাপরে এই কি তোমার কুড়াল? না, এই সোনার কুড়াল তোমার না। না মা, ওটা না। মা আবার ডুব দিল, আবার একটা কুড়াল তুললো, এটা রূপার কুড়াল। রূপার কুড়াল তুলে মা বলছে, কিরে বাছা এই কি তোমার কুড়াল? ছেলে বলে, না মা এটাও আমার না। কত লোভ সম্বরণ করলে তবে না। না মা, আমি গরিব মানুষ, আমি রূপার কুড়াল পাবো কোথা? আমার লোহার কুড়াল। বলে তবে দাঁড়া, আর একবার ডুব। আর ডুবলো, একটা লোহার কুড়াল তুললো, সঙ্গে সঙ্গে মা ওইটাই আমার, ওইটাই আমার। মা गंगा बोले बहुत अच्छा बेटा, तेरे को हाँ साच करता है, परीक्षा परीक्षा নিলাম। তা বেটা এ তিনটেই কুড়োল তুমি নাও। দেখলে একটু সামলে নিল বলে তিনটে কুড়োল দিয়ে দিলে। আর যদি বলতেন প্রথমটাই আমার, তাহলে তিনটাই জলাঞ্জলি যেত। বুঝে গেল? এই তিনটে, এইবার হতো তিনটে কুড়াল নিয়ে বাড়ি ফিরল। সারা পাড়ার লোক বলে, মানে কোথায় পেলি, কিভাবে পেলি? সে সরল মানুষ, যাকেই দেখে তাকে, আমি কাঠ কাটছিলাম, তারপরে আমার কুড়োল পড়ে গেল, আমি কাঁদছিলাম, তারপরে একটা মা উঠে আমাকে সোনার কুড়োল দিল, রূপার কুড়োল দিল, হ্যাঁ আমাকে তিনটেই কুড়োল দিয়ে দিল। সে বলে, কোন জায়গায় দেখাবি? বলে হ্যাঁ দেখাইতে পারি, কেন দেখাবো না? সবাই ছুটে গেল, সবাই বাড়ির কুড়াল নিয়ে গিয়ে কাটা শুরু করল, আর ইচ্ছে করে গঙ্গায় ফেলে দিল। বাস কেউ উঠেন, আমার কুড়োল হারিয়ে। আরে এগুলো তো মেকি সব, এ তো আসল কান্না নয়, হেঁচকা মারা কান্না, না জানি কি কান্না কাঁদে, ওটা তো শুকনো। আপনাদের কথা বলবো না, অনেক মা আছে এরকম হেঁচকি মেরেই সব হেঁচকি করে দেয়। দামি জিনিস চাইছে, স্বামী দিচ্ছে না, আপনার করে দেখবেন কাজে লেগে যাবে। হ্যাঁ, কিছু দিচ্ছে না, মানছে না, দু একটা শুধু খিঁচ মারবেন। এমন কোন স্বামী নাই যে বল, কি হয়েছে সোনামণি, কি হয়েছে? কেউ বলেছে? বাবা কিছু বলেছে ঘর থেকে বের করে দেবো? মা কিছু বলেছে? আমার মা কিছু বলেছে খাওয়া বন্ধ করে দেবো? কি আদর যত্ন দেখবেন ভরে, শুধু দুটো খিঁচ মারলে। এ ঔষধও চালিয়ে অনেকে অনেক কিছু ঝালাচ্ছে মা, কিন্তু ঠকতে কতক্ষণ? সকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে, পাক্কা। তাহলে এখন কি হলো? এরা এদের কুড়োল হারিয়ে গেল। এইবার মা কি করলেন? গঙ্গা মা আবার আসলো, একবার সোনার কুড়োল, রূপার কুড়োল আর লোহার কুড়োল, তিনখানা কুড়োল নিয়ে এলো। এরে হতভাগার দল, তোর কোনটা? বলে ওই তিনটে। বলে ওই তিনটাই আমাদের। মা গঙ্গা ঝপাং করে তিনটে কুড়োলি ফেলে দিল। মাও হারিয়ে গেল, কুড়ালও হারিয়ে গেল, কুড়ালও গেল, সর্বহারা হয়ে গেল। এই লোভ করতে নেই, ও তো সরল ছিল, হৃদয় ছিল, লোভ সম্বরণ করেছে, তাই ও পেয়েছে। আজকে যে কাণ্ড, আজকের যে লীলা চলছে, সেখানেও তাই। তার স্ত্রী বলেছিল ওই টাকাটা মেরে দিতে, ওই সোনাটা নেওয়ার জন্য, কিন্তু ভক্তপণ্ডলী অনেকবার বুঝিয়েছে এ টাকা আমাদের নয়, সাধু, এ সোনাটাও সাধু। তাই আজকে সাধুর কাছে এসে বললেন, আপনার সোনা আপনি নিয়ে নেন। হে প্রভু, এ তোমার সোনা, আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু মেয়েটা কি ছাড়বে? সে তো রেগে লাল। স্বামী এরকম ভোলা ভালা হলে হয়? সোনাটা দিয়ে দিল। এই যে বাবাজি, তা কতদিন এরকম ধোকা দিচ্ছেন? হ্যাঁ, কি বলিস রে মা? না না, কতদিন এরকম ধোকা দিচ্ছেন? আমার স্বামী সোনাটা কুড়িয়ে পেল,
গঙ্গার বুকে, আর আপনি ফটাং করে নিয়ে নিলেন? আপনার কোনো লজ্জা নেই? এই মা, এই এদিকে এদিকে। যে জায়গায় যে থাকে সেই জায়গার মতো কথা বলতে হয়। মেয়েদের উচ্চস্বরে কথা বলতে নেই, তাহলে তোদের মাধুর্যটা নষ্ট হয়ে যাবে। মিষ্টি করে কথা বলতে হয়, তবে তোদের গুণ বেড়ে যাবে। অনেক কিছু পাবি রে মা। উচ্চস্বরে কথা বলতে নেই, বড়দের সঙ্গে হাত পা নেড়ে কথা বলতে নেই। এগুলো শিখিস না, মা বাবা শিখায় না? হ্যাঁ, এগুলো শিখবি যত, তোর মহিমা বাড়বে তত। তা শোন রে মা, এটা আমার, এটা তোর স্বামী জানে, কারণ তোর স্বামীও অর্থ দিয়ে মা গঙ্গায় ডুব দিয়েছিল, কিছু পায় না। আমার টাকাটা যেই দিল তখন ও সোনা পেল, তার মানে এটা কার? আমার। তা তখন সেই মেয়েটি বলল যে আপনার যদি হয় তাহলে একটা পাওয়া গেল, আর একটা কথা পারবে? আপনি অনেক বড় সাধু হয়ে গেছেন, ঘরে বসে বসে সোনা নিচ্ছেন, দেখান তো আর একটা। এদিকে গাড়ি থেকে নেবে, গাড়ি থেকে নেবে। তুই কি ভাবলি রে? जिसका मन हो तो चंगा, एक कोठरी में मिलेगा गंगा। जब भी मेरा मन हो तो चंगा, ये कठोरी में मिलेगा गंगा। দেখেছিস, এই চামড়া ধোয়া, রামপি ধোয়া, যন্ত্রপাতি ধোয়া, হাত ধোয়া, এই জলটা কতদিনের? এই কোঠরি, এই কোঠারে রেখে দিয়েছে, বহুদিনের পচা জল। এর ভেতরে গঙ্গা আসবে যদি আমি স্মরণ করি। করে দেখান, করে দেখান বাবাজি। ওসব আমি অনেক দেখলাম কলিকালে। কলিকালে ওসব চলবে না, কলিকালে হচ্ছে মিথ্যার যুগ। আর আপনি অত হাই ফাই গাইবেন না, পারবেন না। এই কঠোরিতে যদি গঙ্গা আসতো তাহলে আপনি টাকা দিয়েছিলেন কেন গঙ্গায় ফেলতে? দেখনা পড়েগা, দেখেগা কে? হ্যাঁ ঠিক হ্যাঁ, দেখলে মা, মা গো, সন্তান তোমার কাছে কোনোদিন কিছু চায় না মা। তুমি যে হরি নামের সঙ্গে আছো আমার বিশ্বাস, কিন্তু এদের মনে জাগাতে গেলে তোমাকে একবার আসতে হবে, একবার। ছেলের চোখের জল তোমাকে মানতে হবে মা, ভেলকি দেখাতে নয়, বিশ্বাস জাগাতে। একবার দয়া করো মা, একবার দেখা দাও, দেখা দাও হে জাহ্নবী, ওগো জগত জননী মা। এক অবান্তর বিষয় ঘটল, সেই কঠোরীর জল ঘুরতে লাগলো। মা স্বয়ং গঙ্গা দেবী, সেই শিবের জটায় যিনি আশ্রয় করে আছে, গঙ্গাধর নাম যার হলো, সেই মাতা গঙ্গা প্রকাশ পেল এই চর্মকারের দোকানে কঠোরিতে। মা হাত তুলে বললে, বেচারা রবিদাস, এই দেখো, এই তোমার দ্বিতীয় বালা জোড়া, যেটা কাশী ধামে পাওয়া গেছে তার দ্বিতীয় আমি তোমাকে দিয়ে গেলাম। মায়ের হাত দেখা গেল করকমল, স্বর্ণবর্ণ করকমল, ললিত গলিত কণ্ঠ, সুললিত নিনাদে বলে গেল, বাছা তোর প্রতি আমি সন্তুষ্ট, আমার আশীর্বাদে তোমার কৃষ্ণ ভক্তি লাভ। ওই সুদেশনা দেখলো, দেখলো পুণ্ডলিক, আজ দুজনেরই চোখে জল। দুটো বালা জোড়া হাতে নিয়ে বলল, মারে পরে নে, আমি তোকে দিয়ে দিলাম, এ আমার লাগবে না, পর। কিরে মা কাঁদছিস কেন? কোনদিন কাঁদিনি আমি, সবাইকে কাঁদিয়েছি,
আমার বাক্য মানে আমার ব্যবহারে সবাই কাঁদে, কিন্তু জীবনে আজ আমি প্রথম কাঁদলাম। বাবা বাবা, এই আপনি কি দেখালে? আপনি চর্মকার, জুতো সেলাই করেন মানুষের পায়ের জুতো, আপনার ভাঙা ঘর, আপনি খেতে পান না, ছেঁড়া কাপড়, কিন্তু এ আপনি কি দেখালেন? মা গঙ্গা এসে আপনাকে সোনা দিয়ে গেল। দীক্ষা দিলাম তোদের, আমার উপদেশ হলো এটাই, একটাই উপদেশ আর একটা কথা। কি উপদেশটা? কি? আজ থেকে মা বাবার সেবা করবি, মা বাবাই আজ থেকে আমাকে মনে করবি গুরু। আমি যতদিন না তোর বাড়িতে যাব ততদিন তুই মা বাবারই সেবা করবি। আর কথা যেটা হলো সেটা এই, গাড়ি নিয়ে আগে যা, কাশীধামে গিয়ে মা বাবাকে তুলে নিয়ে আয়, তারা বড় কষ্টে আছে, চলতে পারে না তোর মা, তাকে তুলে নিয়ে আয়। ওরা যত কষ্ট পাবে তুই জন্ম জন্ম কষ্ট পাবে। যা, তুলে নিয়ে আয়। বৌমা দেরি করলো না, বৌমা খালি পায়ে ছুটলো। গাড়ি, আরে গাড়ি নিয়ে যাচ্ছি, দুজনে গাড়ি করে গেল, মা বাবার পায়ে পড়লো, চোখের জলে, মা চলো বাড়ি চলো। বৌমা, বাবা বলে উঠলো, পুণ্ডরিক তোদের কপালে তিলক দেখছি দুজনে, কি ব্যাপার? বাবা, আমরা ভুল বুঝতে পেরেছি। বৌমা, হ্যাঁ বাবা, মেয়ের মতো আমাকে চরণে রাখুন, দীক্ষা নিয়েছি বাবা, আমরা আজ থেকে আমরা কৃষ্ণ সেবা করব। ওরে গুরুকে, আমার তো তাকে আগে দরকার। কে তোদের এত বদল করে দিল, জীবনটাকে উল্টে দিল? কে? আগে গুরুদেব। তা গুরুদেবের নামটা বললাম, বলে আমাদের গুরুদেবের নাম রবিদাস। আরে কার নাম বললি? তিনি তো আমার গুরু। বাবা, সব এক নৌকায় উঠে পড়েছি, আর দোহাই নাই, আর আমার কোনো দুঃখ নাই। চল 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 চল, গুরুকে প্রণাম করে বাড়ি যাই। এই বাড়ি চললো, গুরুদেব বলে দিল, গুরু সেবা যদি ঠিক ঠিক হয় এই জন্মেই ভগবান পেয়ে যায়। তবে আরেকটা কথা বলে রাখি, এইটুকুই বলে আপনাদের ছেড়ে দেবো। তো সেটা কি? ভগবান এলেও কথা বলবি না। কি বলছেন আপনি? সাধন জানি না, ভজন জানি না, ভগবান এসে যাবে? আসবে। গুরু ভজন এত বড় জিনিস, দেরি লাগে না। গুরু সেবা যদি যথার্থ হয় ভগবান এই জন্মে আসবে। যা, দেরি করিস না। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম ধ্বনি হোক, হরিধ্বনি। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। এক মিনিট, এক মিনিট। ভগবান এলে, স্বয়ং ভগবান বিষ্ণু এলে। পুণ্ডলিক কে? আমি ভগবান বিষ্ণু, তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বর দিতে এসেছি। তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমার মা বাবাকে নিয়ে। সে তখন বলছে, এখন সময় নাই, আমি গুরু সেবা করছি, দরকার হয় পরে আসুন। হরিবল হরিবল। গুরু সেবা কি জিনিস? ভগবান এসে দাঁড়িয়ে গেল, তাকে বলে দিল, এখন আমার সময় নাই, আমি গুরু সেবা করছি, দরকার হয় আপনি পরে আসবেন। ভগবান বলে, পরে নয়, আমি বরং দাঁড়াচ্ছি, তোমার গুরু সেবা হয়ে গেলে তুমি আসো। অনেকক্ষণ কেটে গেল, তবু পুণ্ডলিক বেরায় না। ভগবান বলে, কিরে বাপ, তুই বর নিবি না? আমি যে অনেকক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে আছে, এখনো যাননি, কিন্তু আমার তো এখনো গুরু সেবা হয়নি। আপনি বরং এক কাজ করুন। এটা তো মহারাষ্ট্রের কথা শুনছেন আপনারা, তা সেই মহারাষ্ট্রের ভাষা আলাদা। হ্যাঁ, মহারাষ্ট্রের ভাষা, তাদের ভাষায় যাকে বিট বলে, আমরা বাংলায় তাকে বলি ইট। ইট আর বিট, কেমন? তা সেই বিটটাকে এরকম করে ভগবানের দিকে ছুড়ে দিলে, দিয়ে বললেন, এই বিটের উপরে দাঁড়ান, গুরু সেবা হলে আপনার সঙ্গে কথা বলব।
মাথায় লাগেনি তো? ভগবান বলে ইটটা দিল কি বলল? কি বলল মা? দাঁড়, সে তো দাঁড়িয়েই আছে, তাহলে ওর বলা উচিত ছিল ইটটার উপরে বসুন, পরে দেখা করবো না। সে বলে দিল ওইটার উপরে দাঁড়ান, পরে দেখা করবো। ভগবান যে ভক্তের বশীভূত, ভক্তাধীন ভগবান, এর লীলা শুনুন। কি ভগবান বলে পুণ্ডরীক হয়ে গেলেই কিন্তু বেরোবে, আমি দাঁড়ালাম। এইবার ইট কি আর 2 হাত হবে মা? হবে বাবা? হ্যাঁ, সে তো এইটুকুই। তার উপরে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী, সে দাঁড়ায় কি করে? খালি এদিকে পড়ে ওদিকে পড়ে, আবার নামতেও পারে না, দাঁড়াতে বলছে। কথা রাখতে হবে। দেখেন আমরা কথা রাখিনি। মায়ের গর্ভে বলেছি হরিনাম গাইব, বেরিয়ে বলি তুই কে রে? আমার মা আছে, বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, তুমি কে? ভগবান বলে আবার দেখা হবে, আবার মরবি, আবার গর্ভে ঢুকবি, আবার কথা হবে। তাহলে আমরা কথা দিয়ে কথা রাখি না, কিন্তু ভগবান ইটে দাঁড়াতে বলছে তো দাঁড়িয়ে আছে। এমন সময় নারদ ঠাকুর এসে নারায়ণ নারায়ণ। ভগবান বলে এ ঠাকুর আবার কেন এলো? এ তো জ্বালাবে। তা নারদ তো ও তো একটু আলাদা রকম, বলছে প্রভু এ কি ম্যাজিক দেখাচ্ছে, আপনি এরকম করছেন কেন? আপনাকে বৈকুণ্ঠে খুঁজে পেলাম না, মা লক্ষ্মী দেবী বললেন মর্তের দিকে গেছে, তা খুঁজে খুঁজে আমি এলাম, আপনি দাঁড়ান ওরকম করছেন কেন? বলে আমি পারছি না সোজা হতে। বলে আপনি ইটে দাঁড়িয়ে আছেন কেন? আপনি নেমে পড়ুন। বল না, দাঁড়াতে বলছে ইটের উপরে। বলে সে কে? তা বলে পুণ্ডরীক, গুরু সেবা করছে, এখন সময় নাই, তাই আমি দাঁড়িয়ে আছি, দেখা করুন।